নমস্কার বন্ধুরা, প্রমিলাস লাইফস্টাইলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এটা আমাদের ডিসেম্বর মাস যাচ্ছে, তাই জন্য আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফ্রুট কেক। ফ্রুট কেকের জন্য এখানে আমি নিয়েছি চিনি গুঁড়ো, আর এখানে নিয়েছি ময়দা। ময়দাটা আমি এই কাপের মাপ করে নিয়েছি 3 কাপ মতো, আর এইখানে হাফ আছে। এখন আমি এই মাপেরই মাপ করে আমি নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। এখানে নিয়েছি 1 কাপ চিনি, 1.5 কাপ চিনি নিয়েছি, 2টো ডিম, এখানে নিয়েছি কয়েকটা চেরি, চাল কুমড়ো, টুটি ফুটি। এই কাপেরই মাপ করে 1 কাপ সাদা তেল। এখানে নিয়েছি গুঁড়ো দারচিনিটাকে গুঁড়ো করা আছে। এটা নিয়েছি অরেঞ্জ জুস, এখানে কাজু কিশমিশ, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স এবং নিয়েছি বেকিং পাউডার। আর এখানে নিয়েছি এই হাফ চামচ মতো নিয়েছি, এটা এতটা লাগবে না যেহেতু, আর একটু কম দিতে হবে, এটা বেকিং সোডা। আর নিয়েছি কেকটা বসাবার জন্য এই একটা রাংতার একটা ট্রে নিয়েছি। রাংতার একটা ট্রে নিয়েছি। চলুন এবার শুরু করা যাক। সবার প্রথমে আমি ময়দাটাকে চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। দিলাম, আর দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ দিলাম, এই ছোটো চামচের 1 চামচ দিয়েছি, আর একটু দিচ্ছি। মিনিমাম আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এটাকেও আমরা চেলে নিচ্ছি। চেলে নিলে কি হবে, এই যে তলায় দেখেছেন দানা দানা পড়ে রয়েছে, এই দানাটা আমাদের ডিস্টার্ব করবে যখন আমরা এটাকে বানাবো কেকটাকে। দেখুন চেলে নিয়েছি। আমি কোনো হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব না, আমি মিক্সির বাটিতে তৈরি করব। তা সবার প্রথমে এই মিক্সির বাটিটার মধ্যে আমি 2টো ডিমকে আমি নিয়ে নিচ্ছি। ডিমটাকে তো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি, মিক্সির বাটিতে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। আমি কড়াইতে তৈরি করব, তাই কড়াটাকে আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি হাই হিটে। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। কড়াটা ততক্ষণ গরম হোক, আর চাপা দিয়ে দেবো আমি। এখানে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আমি ডিম দুটোকে। এবারে আমি যাচ্ছি ডিমটাকে একটু ফেটিয়ে নেব। দেখুন আমি এবার মিক্সির বাটিটা খুলছি, ডিমটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মেপে রাখা তেলটা। দেখুন তেলটা দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। দেখুন ছোটো চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবারে আমি আবারও মিক্সির বাটিটাকে আর একবার ঘুরিয়ে নেব মিক্সি মেশিনে বসিয়ে। এই তেল আর এই ভ্যানিলা এসেন্সটাকে ভালোভাবে আমরা মিক্স করিয়ে নেব। লাগিয়ে দিলাম মিক্সির বাটি। দেখুন হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। চিনি গুঁড়োটা দিয়েছি। এবারে দিচ্ছি দারচিনি গুঁড়োটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে আবার একবার মিশিয়ে নেব।
দেখুন দেখুন আমাদের ব্যাটারটা এমনি, এবারে আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি, তেলে রাখা ময়দাটাও দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকেও এবার মিশিয়ে আনছি। দেখুন বন্ধুরা হয়ে গেছে। আমি এটা চামচটা আমি ঢুকিয়ে রাখলাম খুলে। দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করেছি। খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। দেখুন এখন আমি এই যে অরেঞ্জ জুসটা আছে, এই অরেঞ্জ জুসটার মধ্যে টুটি ফুটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়োগুলোকে, দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশটা, আর দিয়ে দেবো চেরি ফলটা। চেরি ফলটাকে আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি হাতে করে। করে ভেঙে ভেঙে দিচ্ছি, এটা ভালোভাবে মিক্স করি। দেখুন এবারে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অরেঞ্জ জুসটার মধ্যে। এটা ভেজানো থাক কিছুক্ষণ। এবার আমি এই ট্রেটার মধ্যে সামান্য একটু তেল ভালো করে মিক্স করে নেবো, মিশিয়ে নেবো না। এবার আমি এই ব্যাটারটার মধ্যে এইগুলোকে ঢেলে দিচ্ছি, ভালো করে এটা মিক্স করে নেব। দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গেছে। এবার আমরা যেই ট্রেটার মধ্যে আমি বসাবো কেকটা, তার মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নেব। দেখুন একটা বাটিতে পুরোটা হবে না, তাই আমি আরেকটা বাটিতে পরে এটাকে বসিয়ে দেবো। দেখুন বসানো হয়ে এটাকে ঢেলে দিয়েছি ব্যাটারটা। এবারে আমি এটাকে একটু ঠুকে নেব বাটিটা, যাতে বাবলসগুলোকে বেরিয়ে যায়। যদি বাবলস এগুলো থাকে সেগুলোকে ফেটে আমাদের বাষ্পটাকে, হাওয়াটা যেটা ঢুকে থাকে যদি, তাহলে সে হাওয়াটা বেরিয়ে যাবে। তাই জন্য এটা ভালোভাবে দেখুন কড়াটা আমাদের গরম হয়ে গেছে। এবার চাপাটা খুলে দিলাম, চাপাটা খুলে দিয়েছি। গ্যাসটা আমি এবার জোর আছে এটা হালকা করে দেবো। এবারে আমি এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেবো। দেখুন এবারে আমরা চাপা দিয়ে দেবো প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এবার হোক, আমরা আবার 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমরা ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমি একটা কাটি, মানে আমি এটা যে কাঁটা রয়েছে এই কাঁটাটা দিয়ে আমি দেখছি। দেখুন হয়ে গেছে, লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আমাদের ফ্রুট কেক রেডি হয়ে গেছে। এবার এই ততক্ষণ এটা ঠান্ডা হোক, তারপর আপনাদেরকে আমি আবার কাটার পরে আবার দেখিয়ে দেবো। বার করে ঠান্ডা হওয়ার পরে আবার দেখাবো। এদিকে বাকি যেটা ছিল ওইটা আমি এই বাটিতে রেখে ঢেলে আবার আমি বসিয়ে দিয়েছি আবার একটা বসিয়ে দিয়েছি কেক। আমরা আবার ঠান্ডা হতে দিয়েছি। দেখুন বন্ধুরা এটা আমাদের প্রথম কেকটা যেটা তৈরি করেছিলাম। দেখুন, আর এইটা আমাদের বাটির মধ্যে যেটা যতটুকু বেঁচেছিল, যেটা দেখালাম আপনাদের বসেছিলাম সেইটা। এটাও দেখুন দু রকমের কালারের হয়েছে। কত সুন্দর সফট। বাবা কেমনি হয়েছে দেখুন, কেমনি বদমাস বলছে না। দেখুন কি সফট। এটা এখন খাবার জন্য ও এখন বসে রয়েছে।
তাহলে আজকের মতো আমরা দেখুন ছুরি নিয়ে বসে রয়েছে কেটে খাওয়াবার জন্য, খাবে বলে। আজকের মতো আমরা আমাদের রেসিপি এখানেই শেষ করলাম। আমরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সবার প্রথমে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ার পরে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবার প্রথমে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা 1 জানুয়ারি ভালো কাটাবেন এবং 31 ডিসেম্বরও ভালো কাটাবেন। আর আমার চ্যানেলটিকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতটুকু তো আমি আপনাদের কাছে আশা করতেই পারি বন্ধুরা। কাইন্ডলি আমাকে একটুখানি আপনারা সাহায্য করলে হয়তো আমি আরও ওপরে উঠতে পারবো। থ্যাংক ইউ।